হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে 2025। ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে বান্দুং সম্মেলন কত সালে হয়েছিল? 1955 সালে হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা শুরু করা যাক। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985, ঠিক আছে, 1985 সালে। চলো নেক্সট কোশ্চেন জেনে নেওয়া যাক। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা এক্সামে তোমরা আশা করি এই প্রশ্নটা পেয়ে যাবে। তোমাদের টেস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্সার হবে 1950। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। একটুখানি কোশ্চেন মিস্টেক হয়েছে, হবে হচ্ছে ভিটো, ঠিক আছে। তো তোমরা এটা অবশ্যই জেনে থাকবে, এখানে অ্যান্সারটা হবে কিন্তু স্থায়ী সদস্যরা, ঠিক আছে, স্থায়ী সদস্যরা ভিটো প্রয়োগ করতে পারে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা টেস্টেও কিন্তু কোশ্চেনটা পেয়ে যাবে। অ্যান্সার হবে স্পিকার। ওকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার দ্বারা নিয়োগ হন? তো অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাবে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 65। কিন্তু তার পাশাপাশি আমাদের আরেকটা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অ্যান্সারটা কিন্তু হবে, তার আগে একটা কথা বলে দিই যে কোশ্চেনটা কিন্তু 2017 থেকে 2018 আসতেই পারে, ঠিক আছে। তো একটা সাল কিন্তু অন্তর অন্তর কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরে আসে। তো আমরা জেনে নিই যে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62, ঠিক আছে, 62। একটু মনে রাখবে, দুটো কিন্তু ঘুলিয়ে যাওয়ার চান্স আছে। তো নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আইন কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1986। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট করে নেবে। পশ্চিমবঙ্গের নেই পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কোশ্চেন পেপার ঘাটাঘাটি করলেই বা টেস্ট পেপার বেরোলেই তোমরা কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। একটু মিস্টেকের জন্য এখানে হবে ন্যায় পঞ্চায়েত, ঠিক আছে। তো এখনও কিন্তু পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়নি। তোমাকে কনফিউশন করার জন্য এই সমস্ত সালগুলো দেবে, তুমি কনফিউশন হয়ে সালগুলোর মধ্যে একটা দাগিয়ে আসবে, কিন্তু রাইট অ্যান্সারটা হবে এখনও প্রতিষ্ঠিত হয়নি, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম কত বয়স লাগবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা টেস্ট পেপারে অবশ্যই পাবে এবং তোমাদের আগত পরীক্ষাতেও কিন্তু থাকবে। অ্যান্সারটা হবে বয়সের কোনো শর্ত নেই, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ড্যাশ হলো ব্লকের বিকাশমূলক কাজের উদ্যোক্তা। তো এখানে একটা ট্রিক তোমাদের মনে রাখতে হবে, অনেকবার ঘুলিয়ে যেতে পারে। তো যে ট্রিকটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্লকের সাথে সাথে তোমরা মনে রাখবে বিডিওর সম্পর্ক, ঠিক আছে। তো এটা যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে বি আর ব্লকের যে বি, এই দুটোর রিলেশন মনে রাখবে, তাহলেই কিন্তু অ্যান্সারটা তোমরা করতে পারবে। তো অ্যান্সারটা হবে বিডিও। তো চলো নেক্সট, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সারটা হবে 1982, 1980 হবে। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 1980। ওকে, চলো নেক্সট, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন দেখেই কিন্তু তোমরা চোখের নিমেষে ভারত ও সোভিয়েত ইউনিয়ন অ্যান্সার করবে, কিন্তু অ্যান্সারটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। তোমাদের ঘোলানোর জন্য কিন্তু এই ধরনের অনেক অপশান থাকবে, কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। তোমরা টেস্ট পেপারে কিন্তু এই ধরনের কোশ্চেনই পাবে, টেস্টেও কিন্তু এই কোশ্চেনই থাকবে। চলো,
ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে 1991 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সালের কোশ্চেন একটু ঘাটাঘাটি করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা পেয়ে যাবে প্রত্যেকবার একবার বাদে বাদে কিন্তু কোশ্চেনটা পরীক্ষায় আসে। অ্যান্সারটা হবে পঞ্চশীল নীতির অনুসরণ। আমি 4-5টা সেট দিয়ে দেবো, সেগুলো করলে কিন্তু হয়ে যাবে। দ্য মেকিং অফ ফরেন পলিসি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিভিআই দিলেও কিন্তু এটা কম হয়ে যাবে। ঠিক আছে, দ্য মেকিং অফ ফরেন পলিসি, এখানে অ্যান্সারটা আমাদের কিন্তু হবে, তোমরা একটু গেস করতে পারো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি জোসেফ ফ্রাঙ্কেল। ঠিক আছে, তো জোসেফ ফ্রাঙ্কেল, একটু মিস্টেক আছে, ফ্রাঙ্কেল বানানটা আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে কালেক্ট করে নাও। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে দেখে তোমাদের যেতেই হবে, না দেখে গেলে কিন্তু বিপদে পড়বে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই। তোমরা একটু ঘাটাঘাটি করলে, যদি বইয়ের সাথে অ্যাটাচ থাকে, তাহলে বুঝতে পারবে কোশ্চেনগুলো ঠিক কত পরিমাণে গুরুত্বপূর্ণ। তো এই যে পূর্ববর্তী কথাটা আছে, তার মানে কি আগে, সম্মিলিত জাতিপুঞ্জের আগের নাম কি ছিল? অ্যান্সার হবে জাতিসংঘ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 18 বলেছে, সরি কোশ্চেনটা দুবার টাইপ হয়ে গেছে, কিন্তু কোশ্চেনটা কিন্তু ভিভিআই বলেছে 1995 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ শুরু হয়? 50টি। ঠিক আছে, অ্যান্সার হবে 50টি। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এটা কিন্তু ব্রড কোশ্চেনের একটা পয়েন্ট হতে পারে, এই কোশ্চেনে ব্রড কোশ্চেনে লিখতে হতে পারে। অ্যান্সারটা হবে লোকসভায়। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখেও নিতে পারো। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা হবে 294। ঠিক আছে, চলো নেক্সট। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল? লোক আদালত দিল্লিতে প্রথম গঠিত হয়েছিল। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা আমাদের কিন্তু হয়ে যাবে আন্দামান নিকোবর। ঠিক আছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আমরা বেশি দেরি না করে নেক্সট কোশ্চেনে যাই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 23 আমাদের আছে, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন? তোমরা এটাকে একটা প্রশ্নের সেট আপ ধরে নাও। দেখো এখানে কর্পোরেশনের আছে, তো এখানে যে ক আছে আর কমিশনের একটা মিল আছে। দেখো এই যে সনের আর এখানে আছে সনার, তো এই দুটোর মধ্যে মিল আছে না? তো এইভাবেই তোমরা মনে রাখবে যে কর্পোরেশন থাকলে অ্যান্সার হবে কমিশনার। ঠিক আছে, মনে রাখবে, নাহলে কিন্তু ঘুলিয়ে যায়। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনে কত নম্বর, মানে কত সালে এটা গৃহীত হয়েছে? ঠিক আছে, তো তার আগে একটা কথা বলি যে 73তম সংবিধান, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রশ্ন উল্টেও দিয়ে দেয় যে কততম সংবিধানে এই সমস্ত জাতিগুলো হয়েছিল, তো অ্যান্সারটা হবে 73। ঠিক আছে, আর এখানে আমাদের অ্যান্সারটা হবে 1992 সালে। ঠিক আছে, তো আজকের প্রশ্ন এই অবধি। ঠিক আছে, তোমাদের একটা নোট আছে, হচ্ছে এখানে মোট 24টি পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন আলোচনা করা হয়েছে, যেগুলির প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, কোনোটা প্রশ্ন মিস করবে না। প্রত্যেকটা প্রশ্নই স্ক্রিন রেকর্ড বা ভিডিওকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আর ভিডিওটি অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ। আমি 5-6টা সেট দেব, সেগুলো কিন্তু করে গেলেই তোমাদের পলিটিক্যাল সায়েন্স শর্ট মানে এমসিকিউতে কোনো রকম কোনো বিঘ্ন ঘটবে না, এটা আমি বলতেই পারি। তারপরে যদি তোমাদের এসিকিউ প্রশ্নপত্রের সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।